বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো। সাজেশন ব্যাংক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি। আজকে আলোচনাটি হলো 2024 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রবন্ধ, কোনি, নাটক ও রচনা ও সংলাপ প্রতিবেদন থেকে মাত্র 2-1টি করে প্রশ্ন নিয়ে চলে এসেছি। আর তার আগে একটি ছোট্ট আবদার, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম সাজেশনমূলক ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। আর তোমরা অনেকেই কিন্তু লাইক করতে ভুলে যাও, অবশ্যই একটি লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো, আমাদের সঙ্গে থাকো। এবারে চলে আসা প্রথম প্রবন্ধ অংশে। প্রথম প্রবন্ধটি হলো হারিয়ে যাওয়া কালি কলম। এখানে এই প্রথম প্রশ্নটি কিন্তু এবছরের পরীক্ষায় আসার 80% চান্স রয়েছে। প্রথম প্রশ্নটি হলো, কলমকে যে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, কার কোন রচনা অংশ এটি? লেখকের এরূপ মন্তব্যের কারণ ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট, ওই জন্য আমি 3টি স্টার দিয়েছি। দ্বিতীয় প্রশ্নটি হলো, আমরা কালি তৈরি করতাম নিজেরাই, লেখকরা কিভাবে কালি তৈরি করতেন প্রবন্ধ অবলম্বনে তা লেখো। এবং তৃতীয় প্রশ্নটি হলো, কালির কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কীভাবে ফুটে উঠেছে তা লেখো। এবং চতুর্থ প্রশ্নটি হলো, আশ্চর্য আজ সবাই অবলুপ্তির পথে, আজ কি অবলুপ্তির পথে? আশ্চর্য কেন লেগেছে অবলুপ্তির পথে চলে যাওয়ার কারণ লেখো। এবং তোমার এবারের প্রবন্ধটি হলো বাংলা ভাষায় বিজ্ঞান। এখানে বন্ধুরা প্রথমের প্রশ্নটি বছরের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমাদের পরীক্ষায় চলে এসেছে বললেই কিন্তু চলে। আশা করি তোমাদের সকলের এই প্রশ্নটি রেডি আছে। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখন অন্যরকম বাধা আছে, এই বাধা দূর করতে লেখক কী পরামর্শ দিয়েছেন তা লেখো। এবং দ্বিতীয় প্রশ্নটি হলো, আমাদের অলঙ্কারগণ শব্দের ত্রিভেদ কথা বলেছেন, অলঙ্কারিকদের বলা ত্রিভেদ কথাটি কী? এবং এই বিষয়ে ভিত্তি করে প্রাবন্ধিক সাধারণ সাহিত্য থেকে বৈজ্ঞানিক সাহিত্যকে আলাদা করেছেন কেন? বন্ধু, এই দুটির মধ্যে কিন্তু আশা করি তোমরা একটি প্রশ্ন এবছরে যে পরীক্ষায় কিন্তু পেয়ে যাবে। প্রথম প্রশ্নটি ভালো করেই রেডি করবে কিন্তু। এবারে চলে আসছে কোনিতে তোমাদের 3টি প্রশ্ন আসে, তার মধ্যে 2টি করতে হয়, তাই এখান থেকে বেশ কয়েকটি প্রশ্ন আমরা সিলেক্ট করেছি। প্রথম প্রশ্নটি কিন্তু বন্ধুরা টেস্ট পরীক্ষায় 90% স্কুলে কিন্তু এই প্রশ্নটি দিয়েছে, তাই এবছরে ফাইনালের জন্য এই প্রশ্নটি মোস্ট ইম্পর্ট্যান্ট এবং চলে আসার সম্ভাবনা খুবই। কোনি থেকে যে প্রশ্নটি করবে সেটি হলো, দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো। এবং দ্বিতীয় প্রশ্নটি হলো, কোনি ফাইট, সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছে তা নিজের ভাষায় লেখো। এবং তোমাদের এই প্রশ্নটিও খুবই ইম্পর্ট্যান্ট, তার বুকের মধ্যে পুষে রাখুক, তারা বুকের মধ্যে পুষে রাখুক, কী পুষে রাখবে, কী কারণে পুষে রাখবে তা লেখো। এবং 4 প্রশ্নটি হলো, কোনি উপন্যাস অবলম্বনে সাঁতারু প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের চরিত্রের সংক্ষেপে আলোচনা করো। এবং তোমাদের এখানে 5 প্রশ্নটি হলো, কোনি উপন্যাস অবলম্বনে কোনি ও লীলাবতীর চরিত্র সংক্ষেপে আলোচনা করো। বন্ধুরা, এই 2টি প্রশ্ন করলে কিন্তু 4 ও 5 এখান থেকে তুমি একটি প্রশ্ন পেয়ে যাচ্ছ, আর 1 ও 2, 3 থেকে তুমি কিন্তু একটি প্রশ্ন পেয়ে যাচ্ছ। আর যে প্রশ্নটি একটু দেখে যাবে সেটি হলো, বন্ধুরা এটা হওয়াই নাই, এটা হবে খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি বকটাকে, তার ডায়েটিংয়ের পরিচয় দাও। এরপর কিন্তু তোমাদের চলে আসছে নাটক অংশে থেকে তোমাদের 2টি প্রশ্ন আসে, একটি করতে হয়। বন্ধুরা, নাটকটি কিন্তু খুবই বড়, 2টি পার্ট রয়েছে, এখান থেকে 2টি পার্টের মধ্যে কিন্তু তোমাদের 2টি পার্ট থেকে একটি করে প্রশ্ন আসে, তার মধ্যে কিন্তু তোমাদের একটি প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হয়। প্রথম প্রশ্নটি হলো, সিরাজউদ্দৌলার নাট্যাংশে সিরাজউদ্দৌলা ও ঘসেটি বেগমের চরিত্র সংক্ষেপে আলোচনা করো। এবছরের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। 2 নম্বর প্রশ্নটি হলো, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, বক্তা কাদের কেন ক্ষমা চেয়েছেন তা লেখো, কাদের কাছে কেন ক্ষমা চেয়েছেন তা লেখো। এবং তৃতীয় প্রশ্নটি হলো, আজ আর নেই, এটা হবে আজ কার রক্ত সে চায়, রাক্ষসী পলাশী কার লেখা, কোন নাটকের সংলাপ, নাট্যাংশের সংলাপ রচনা নাট্যকারের কৃতিত্ব আলোচনা করো। এবং চতুর্থ প্রশ্নটি হলো এখান থেকে, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে।
কথা বলার কারণ কি? এবং 5 প্রশ্নটি হলো, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ। ভূমিকম্প কার সম্পর্কে বলা হয়েছে? বক্তার মানসিকতার পরিচয় দাও। বন্ধুরা, এই 5টি প্রশ্ন করলে তোমরা সিরাজউদ্দৌলা থেকে 2টি প্রশ্ন কিন্তু অনায়াসেই পেয়ে যাবে। বিশেষ করে 3 এবং 4, 3, 4, 5। বন্ধুরা, এখানে এই 5টি প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই বিশেষ করে বলার এই প্রশ্নগুলির কিছু নেই। এবারে চলে আসা যাক তোমাদের সংলাপ অংশে। বন্ধুরা, সংলাপ একটি থাকে এবং প্রলাপ প্রতিবেদন একটি থাকে। এই দুটি একই দাগে থাকে, তোমাদের যে কোনো একটি করতে হয়। তাই আমরা 4টি সংলাপ বেছেছি। আশা করি এর পরের ভিডিও আসবে তোমাদের সংলাপ ও প্রলাপ লেখার নিয়মকানুন নিয়ে। যেমনই সংলাপ ও প্রতিবেদন দিক, তোমরা ঠিকই কিন্তু লিখতে পারবে। প্রথম প্রশ্নটি হলো, বর্তমান যুগে মানুষের মন থেকে কুসংস্কারকে উচ্ছেদ করতে 2 বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। বন্ধুরা, সংলাপ বলতে এখানে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু 2 বন্ধুর মধ্যে কাল্পনিক রচনা বা শিক্ষক ও ছাত্রের এরকমই বিষয় নিয়ে কিন্তু দেয়। দ্বিতীয় প্রশ্নটি হলো, মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর কী বিষয় নিয়ে পড়তে চাও? এ বিষয়ে 2 বন্ধুর একটি কাল্পনিক সংলাপ রচনা করো। এবং তৃতীয় প্রশ্নটি হলো, মোবাইল ফোন ব্যবহারের সুফল ও কুফল বিষয়ে 2 বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ। এই 3 প্রশ্নটি কিন্তু এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং ডেঙ্গু প্রতিরোধের সচেতনতা নিয়ে 2 বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। এবং প্রতিবেদন রূপে এখানে আমরা আবারও 4টি প্রশ্ন সিলেক্ট করেছি। বিশেষ করে প্রথম প্রশ্নটিতে এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখানে সবই কিন্তু ইউনিক জিনিস, 2023 সালে ঘটে যাওয়া কিন্তু আমাদের খুব সুন্দরজনক একটি মুহূর্ত নিয়ে এখানে প্রতিবেদনগুলো এসেছে। সাম্প্রতিক ক্রিকেট বিশ্বকাপ 2023-এর ফাইনালে খেলাটির একটি প্রতিবেদন রচনা করো। বন্ধুরা, এইটাই বাজারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং দ্বিতীয়টি হলো, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতিতে এই বিষয় নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। এবং চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের চন্দ্রযান 3 এর অবতরণ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এবং রক্তদান জীবনদান এবং সাবধানে চালাও জীবন বাঁচাও এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। বন্ধুরা, রক্তদান জীবনদান এটি একটি, আবার সাবধানে জীবন চালাও এটি একটি। এই 4টি কিন্তু এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এই সংলাপও 4টি খুবই ইম্পর্টেন্ট। এবারে তোমাদের কিন্তু চলে আসা যাক রচনাংশে। রচনাংশ কিন্তু একটি মাত্র দেব, একটি পড়বে, এরকমই আছে। দেখা যাক, 2টি রচনা আমি সিলেক্ট করেছি, তার মধ্যে 2টিই সব আসবে। তোমরা যে কোনো একটি করলেই হবে, আর বলা যায় না, তাই 2টি করে যাওয়াই খুবই ভালো। প্রথম রচনাটি হলো দৈনন্দিন জীবনের বিজ্ঞান। বন্ধুরা, দৈনন্দিন জীবনের বিজ্ঞান রচনাটি কেমনভাবে লিখবে এটি পরীক্ষাতে আসতে চলেছে, তাই তোমাদের জন্য পয়েন্ট সহ সাজিয়ে এনেছি। প্রথমে একদম ভূমিকা হেডিং করবে, তারপরে ভূমিকার পরে 1 নম্বর পয়েন্ট যেটি করবে সেটি হলো বিজ্ঞান কী, 2 পয়েন্টটি হলো বিজ্ঞানের বিবর্তন, 3 পয়েন্টটি হলো বিজ্ঞান ও বিজ্ঞানের জয়যাত্রা, 4 পয়েন্টটি হলো বিজ্ঞানের বিভিন্ন ধারা। এবং বিজ্ঞানের বিভিন্ন ধারা বলতে এর মধ্যে কিন্তু আবার অনেকগুলি পয়েন্ট রয়েছে। যেমন 4-1 আধুনিক চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, 4-2 দুর্যোগ বিপর্যয় রক্ষায় বিজ্ঞান, 4-3 বিজ্ঞানের অপপ্রয়োগ, এবং 4-4 শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান, এবং 4-5 উন্নত যোগাযোগ ব্যবস্থায় বিজ্ঞানের ব্যবহার। এবং এরপরেও আরও পয়েন্ট রয়েছে, সেগুলো আমি দিইনি। সেগুলো হলো শিল্পক্ষেত্রে বিজ্ঞান, আরও আধুনিক সমাজে বিজ্ঞানের যেসব গুণাগুণ রয়েছে সেগুলো কিন্তু তোমরা এখানে তুলে ধরতে পারো। এবং এরপরে তোমরা শেষ করবে উপসংহার দিয়ে। আশা করি বন্ধুরা তোমাদের রচনায় এটিই করলে পেয়ে যাবে। আর রচনাটি তোমরা শেষের দিকে এসে হুড়োপাড়া করে লিখবে না, বলছি। শর্ট কোশ্চেন কমপ্লিট করার পর তোমরা অবশ্যই রচনার দিকে হাত বাড়াবে। এখানে কিন্তু 10টি নাম্বার থাকে, অনায়াসেই খুব ভালো করে 10টি নাম্বার পাওয়া যায়। এরপরে যে রচনাটি সিলেক্ট করেছি সেটি হলো বাংলার উৎসব। বাংলার উৎসব একটি খুবই দুর্দান্ত কিন্তু রচনা, যেহেতু আমরা বাংলার ছেলে মেয়ে, তাই বাংলার উৎসব রচনাটি আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। বাংলার উৎসবের প্রয়োজনীয়তা, উৎসবের দিনক্ষণ, এইসব নিয়ে কিন্তু তোমরা বিভিন্ন উৎসবের সামাজিক উৎসব বলতে পারো, যেমন সামাজিক উৎসব, বাংলার বিভিন্ন উৎসবের ক্ষেত্রে কিন্তু পয়েন্টগুলো দিয়ে ভালো করে লিখবে। আর আশা করি তোমাদের দৈনন্দিন জীবনের বিজ্ঞান রচনাটা এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে
কী কী সমস্যা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও। আর যদি এই রকম সাজেশনমূলক ভিডিও পেতে এবং বন্ধুরা, আর ভালো কথাটি হলো তোমাদের এবছরে কিন্তু জিওগ্রাফি কোশ্চেন ফাঁস হয়ে গিয়েছে, আমার চ্যানেলে কিন্তু ভিডিওতে দেওয়া আছে, তোমরা অবশ্যই ওই ভিডিওটি দেখে নেও। আর তোমাদের এই রকম কোশ্চেন যদি ফাঁস হয়ে যায় আমরা আবারও তোমাদের সঙ্গে তুলে ধরবো। তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য বেস্ট অফ লাক।